সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে কেউ যদি প্রশ্ন করে যে হে কোরআন, তোমার নাম কারীম, তোমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে, তবে কার উপরে তুমি অবতীর্ণ হয়েছো? তাহলে কোরআনে কারীম জবাব দেয়, বরকতময় সেই আল্লাহ যিনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রেরণ করেছেন। অতএব কোরআনকে কেউ যদি প্রশ্ন করে যে হে কোরআন, তুমি কার উপরে অবতীর্ণ হয়েছো? কোরআন কি বলবে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছি। ঠিক কিনা বলেন? এরপরে যদি কেউ প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছো, হে কোরআন, তোমাকে কে বহন করে নিয়ে এসেছে? কার মাধ্যমে তুমি এসেছো? কোরআনে কারীম তার জবাবে বলে, নাযালা বিহির রূহুল আমিন। কোরআনে কারীম বলে, আমাকে পবিত্র ফেরেশতা জিবরাইল আমিন নিয়ে এসেছে। পবিত্র ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে আমি এসেছি। সুবহানাল্লাহ বলেন। কে নিয়ে এসেছেন? জিবরাইল আমিন নিয়ে এসেছেন। এরপরে যদি কোরআনে কারীমকে কেউ প্রশ্ন করে, হে কোরআন, পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে? কোরআনে কারীম তার জবাবে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি ছিলাম সংরক্ষিত আসনে লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ বলে। লাউহে মাহফুজে আমি ছিলাম। এই দুনিয়াতে আসার পূর্বে আমার ঠিকানা ছিল কোথায়? লাউহে মাহফুজে। সেই লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? কোথায় পাঠিয়েছেন? দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে আসার পূর্বে কোরআনে কারীম কোথায় ছিল? কোথায় ছিল? লাউহে মাহফুজে ছিল। এরপরে যদি কোরআনে কারীমকে আপনি প্রশ্ন করেন, হে কোরআন, তুমি লাউহে মাহফুজে ছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছে, তবে দুনিয়াতে তুমি এসেছো, তবে কোন মাসে তুমি এসেছো সেটা তোমার কাছে জানতে চাই। কোরআনে কারীম তার জবাবে বলবে, সূরা বাকারা 185 নম্বর আয়াত। কোরআনে কারীম তার জবাবে বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীম কি বলে? যে আমি রমজান মাসে এই দুনিয়াতে এসেছি। ছিলাম কোথায়? লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। ঠিক কিনা বলেন? এরপরে যদি কেউ কোরআনকে প্রশ্ন করে, হে কোরআন, তুমি লাউহে মাহফুজে ছিলে, রমজান মাসে এই দুনিয়াতে এসেছো, তবে দুনিয়াতে যে তুমি রমজান মাসে এসেছো, রাতে এসেছো না দিনে এসেছো? এই প্রশ্নের জবাব কোরআনের কাছে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে না নাই? আছে। কোরআনে কারীমকে কেউ যদি প্রশ্ন করে, তুমি রমজান মাসে দুনিয়াতে এসেছো বুঝলাম, তবে রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো? কোরআনে কারীম তার জবাবে বলে সূরা কদরের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলে। যে আমি রমজান মাসে এসেছি, দিনে আসি নাই, রাতের বেলায় এসেছি। কোন রাতে? এমন রাতে আমি এসেছি যেই রাত হচ্ছে কদরের রাত, যেই রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলে। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। অতএব আমি রমজান মাসের দিনের বেলায় আসিনি, রাতের বেলায় এসেছি। যেই রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম, যেই রাত দুনিয়ার মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। ঠিক কিনা বলেন? সেই রাতে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? এরপরে কোরআনে কারীমকে যদি আপনি বলেন, বুঝলাম তুমি রমজান মাসে এসেছো, রাতের বেলায় এসেছো, কদরের রাতে এসেছো, সব কিছু ঠিক আছে,
কিন্তু হে কোরআন, তোমার ভিতরে কোনো ভুল ত্রুটি আছে নাকি? কি আছে নাকি? ভুল ত্রুটি আছে নাকি? এই সম্পর্কে কোরআনে কারিম জবাব দিতে পারবে কিনা? কোরআনে কারিমের কাছে জবাব আছে কিনা বলেন? আছে না নাই? যদি কেউ প্রশ্ন করে, হে কোরআন, তোমার ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কিনা জানতে চাই, কোরআনে কারিম স্পষ্ট ভাষায় বলে দিবে, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে কারিম কি বলবে? আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফিহি। এই কিতাব এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব পাঠালেন কে? আল্লাহ। ঠিক কিনা বলেন? পৃথিবীতে যাহারা লেখক আছে, সকল লেখকের বইয়ের শুরুতে লিখে দেয় যে আমার এই বইয়ের ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা এটাকে আমাদেরকে বলে দিবেন, আমরা পরবর্তী সংস্করণে এটাকে সংশোধন করে দেব। ঠিক কিনা বলেন? বলে দেয় কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিতাব আপনার আমার উপরে নাজিল করেছেন, যেই কিতাবের শুরুতেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন, আল্লাহ হ্যাজ ডিক্লার্ড। ঠিক কিনা বলেন? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহের লেশ মাত্র নাই। ঠিক কিনা বলেন? কোরআনকে কেউ যদি প্রশ্ন করে তোমার ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কিনা, কোরআন জবাব দিতে পারবে কিনা বলেন? কোরআনের কাছে জবাব আছে কিনা? আছে কিনা বলেন? এই কোরআনের মধ্যে ভুল থাকবে কি করে? এই কোরআন এমন কোরআন, এই কিতাব এমন কিতাব, এই কিতাব পাঠিয়েছেন কে? পাঠিয়েছেন কে? আল্লাহ হ্যাজ সেন্ট দ্য হোলি কোরআন ফ্রম দ্য লাউহে মাহফুজ টু ম্যানকাইন্ড। ঠিক কিনা বলেন? দিস ইজ দ্য কনস্টিটিউশন অফ ম্যানকাইন্ড। এটা হচ্ছে মানব জাতির সংবিধান। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মানব জাতির সংবিধান। কেউ যদি এই সংবিধান ফলো করে, এই সংবিধান অনুযায়ী কোনো রাষ্ট্র যদি পরিচালিত হয়, তাহলে সেই রাষ্ট্র আবার ওমরের রাষ্ট্রে পরিণত হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য এই কোরআনকে আমাদের জীবনে সদা সর্বদা, আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের পারিবারিক, আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে যদি আমরা এই কোরআনকে ফলো করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে আলোকিত করে দেবেন। ঠিক কিনা বলেন? তাহলে সেই সোনালী শাসন, সেই সোনালী যুগ, আজ থেকে 1400 বছর আগে যেই শাসন ছিলেন দুনিয়াতে, ওমরের শাসন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন, খোলাফায়ে রাশেদার শাসন, সেই শাসন এই দুনিয়াতে, সেই স্বর্ণালী যুগ এই দুনিয়াতে চলে আসবেন। ঠিক কিনা বলে? কিন্তু আজ মুসলমানদের এত করুণ দশা, এত করুণ পরিণতি কেন? কোন কারণে? কথা বলেন, কোন কারণে মুসলমানদের এত করুণ পরিণতি? কোন কারণে? এই কোরআন নামক মহাগ্রন্থ থেকে, এই মহাদৌলত থেকে দূরে সরে যাওয়ার কারণে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। ডক্টর জাকির নায়েকের একটা লেকচারের মধ্যে শুনেছিলাম, একজন প্রশ্ন করল, এক ব্যক্তি প্রশ্ন করল যে ডক্টর নায়েক, বর্তমান বিশ্বে মুসলমানদের সবচেয়ে দামি গ্রন্থ কোরআনুল কারীম, যেটাকে বিজ্ঞানের গ্রন্থ বলা হয়, তো মুসলমানদের কাছে এই বিজ্ঞানের গ্রন্থ কোরআন রয়েছে, অতএব মুসলমানরা কেন এই বর্তমান সময়ে বিজ্ঞান থেকে এত পিছিয়ে? তো ডক্টর জাকির নায়েক এখানে এই প্রশ্নের জবাবে বলেছিলেন, মুসলমানরা বিজ্ঞান থেকে পিছিয়ে নয়, বরং উনি ওই লেকচারের মধ্যে কমপক্ষে 20 জন মুসলিম বিজ্ঞানীর নাম বলেছিলেন। ঠিক কিনা বলেন? চিকিৎসা বিজ্ঞান, যেই চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার না হলে আজকে মানুষ পৃথিবীতে সঠিক চিকিৎসা পেত না। ঠিক কিনা বলেন? এই চিকিৎসা বিজ্ঞানের জনককে মুসলমান বিজ্ঞানী। ঠিক কিনা বলেন? ইবনে সিনা। কে? মুসলমান বিজ্ঞানী ইবনে সিনা, যিনি এই চিকিৎসা বিজ্ঞানকে উদ্ভাবন করেছেন। শুধু এরকম নয়, অসংখ্য অগণিত বিজ্ঞানী যাদের দ্বারা
এই পৃথিবীতে আধুনিক বিজ্ঞানের জন্ম হয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তো ডক্টর নায়েক, জাকির নায়েক বলেছিলেন, 20 জন বিজ্ঞানী, মুসলমান বিজ্ঞানীর নাম বলেছিলেন যে এই সকল বিজ্ঞানীর যদি আবির্ভাব না হতো আর মুসলমানরা যদি এই সকল জিনিসগুলো আবিষ্কার না করত, তাহলে এই আধুনিক বিজ্ঞানময় এই দুনিয়ার আবির্ভাব হতো না, এই দুনিয়ার জন্ম হতো না, ঠিক কিনা বলেন? এরপরে উনি বললেন যে বর্তমান সময়ে আপনি বলেছেন যে মুসলমানরা বিজ্ঞান থেকে পিছিয়ে। আসলে এই কথাটা সঠিক যে বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টান নাছাড়া তাহারা বিজ্ঞানে অগ্রগামী আর মুসলমানরা বিজ্ঞানে পিছিয়ে আছে। এর কারণ কি? এর কারণ হলো একটা, যে বর্তমান সময়ে মুসলমানরা তাদের কাছে কোরআনের মতো দৌলত থাকা সত্ত্বেও এই কোরআন থেকে দূরে, আর ইহুদি খ্রিস্টান যাহারা বিজাতি আছে তাহারা বিজাতি হয়েও এই কোরআন নিয়ে গবেষণা করতেছে, যার কারণে তাহারা বর্তমান সময়ে বিজ্ঞানে অগ্রগামী আর মুসলমানরা বিজ্ঞান থেকে পিছিয়ে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অতএব এই কোরআন যদি আমাদের কাছে থাকে, এই কোরআন যদি আমরা গবেষণা করি, এই কোরআন যদি আমরা রিসার্চ করতে পারি, এই কোরআনকে যদি আমরা সঙ্গী বানাতে পারি, বর্তমান দুনিয়ায়ও বিজ্ঞানের নেতৃত্ব দিবে মুসলমানরা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? আছে না নাই? কেমন সম্পর্ক আমাদের কোরআনের সাথে? কোরআনের সাথে আমাদের সম্পর্ক হলো এরকম যে ঘরের ভিতরে আপনার কোরআন শরীফ আছে, বছরও হয়ে যায় একবারও আমরা এই কোরআনকে স্পর্শ করি না, ধরি না। ঠিক কিনা বলে? যখন কেউ মারা যায় তখন কোরআন শরীফটাকে আলমারির উপর থেকে নামিয়ে এরপরে কোরআন শরীফ থেকে সূরা ইয়াসিন মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে কিছুক্ষণ পড়াই। ঠিক কিনা বলেন? আমাদের সাথে কোরআনের সম্পর্ক হলো এরকম। ঠিক কিনা বলেন? হে মুসলমান, এই কোরআন তো মরা মানুষদের জন্য আসে নাই। ঠিক কিনা বলেন? এই কোরআন কি মরা মানুষদের জন্য এসেছে? মরা মানুষ মরে গেলে কোরআন শরীফ পড়া হবে এই জন্য এসেছে? এই কোরআন এসেছে জীবিত মানুষগুলোর জীবনকে পাল্টাতে। ঠিক কিনা বলেন? এই কোরআন এসেছে মুসলমানদের জীবনকে পাল্টানোর জন্য। ঠিক কিনা বলেন? পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন জগতের মানুষগুলোকে আলোর পথ দেখাতে এই কোরআন এসেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? অতএব আমাদের এই কোরআনের সাথে সম্পর্ক করা দরকার। যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক করতে পারেন তাহলে আপনার জীবনকে ধন্য করে দেবেন কে? আল্লাহ। ঠিক কিনা বলেন? বলতেছিলাম যে আজকে মুসলমানরা এই কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে অনেক কিছু থেকে আমরা পিছিয়ে আছি। ঠিক কিনা বলেন? তাম দুনিয়াব্যাপী আজকে মুসলমান মাইর খাচ্ছে ইহুদি খ্রিস্টান বেঈমানদের হাতে। ঠিক কিনা বলেন? মুসলমানরা পরাজিত। অথচ মুসলমানদের অতীত ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মুসলমান বদরের সৈনিক, যেই বদরের প্রান্তে 313 জন মুসলমান সৈনিক 1000 কাফের বাহিনীকে পরাজিত করেছিল। ঠিক কিনা বলেন? তাহারা পিছনে হটতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা বলেন? উহুদের প্রান্তরে, খাইবারের প্রান্তরে প্রত্যেকটা জায়গায় মুসলমানরা বিজয় লাভ করেছে, যদিও মুসলমানদের সংখ্যা ছিল নগণ্য আর কাফের বেঈমানদের সংখ্যা ছিল অনেক বেশি। ঠিক কিনা বলেন? ওই সময় মুসলমানদের হাতে এই অস্ত্র ছিল কোরআনের মতো। এই অস্ত্র থাকার কারণে, কোরআন অনুসরণ করার কারণে মুসলমানরা বিজিত হয়েছে। আর আজকে আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা তাম দুনিয়াব্যাপী আমরা মাইর খাচ্ছি। ঠিক কিনা বলেন? এখনও যদি মুসলমানরা এই কোরআনের কাছে চলে আসে, মুসলমানদেরকে আবার বিজয় দিবেন কে? আল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য এই কোরআনের সাথে আমরা সম্পর্ক করি, আমাদের জীবনটাকে স্বর্ণালী জীবন করে দেবেন কে? আল্লাহ। ঠিক কিনা বলেন? বলতেছিলাম, কোনো ব্যক্তি যদি প্রশ্ন করে যে হে কোরআন, তোমার ভিতরে কি কোনো ভুল ত্রুটি আছে নাকি, এই প্রশ্ন যদি করে তাহলে কোরআনে কারীম এর জবাবে কি বলে? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল ত্রুটি নাই। এই কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই কিতাবকে চ্যালেঞ্জ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে চ্যালেঞ্জ করে বলেছেন যে তোমরা পারলে আমার এই কোরআনের মতো, আমার এই কোরআনের ছোট্ট একটি সূরার মতো একটা সূরা পারলে বানাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা
বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সন্দেহ পোষণ করো যে এই কিতাব মুহাম্মদ বানিয়েছে, এই কিতাব মুহাম্মদ তৈরি করেছে, তো মুহাম্মদ তো একজন মানুষ, অতএব সে যদি এই কোরআন তৈরি করতে পারে, অতএব তোমরাও একটি কোরআন পারলে তৈরি করে কোরআনে কারিম থেকে ছোট্ট একটা সূরা পারলে বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা তোমাদের যত সাহায্যকারী আছে, যত পণ্ডিত আছে, যত কবি আছে, যত সাহিত্যিক আছে, সকলকে ডাকো, এরপরে তোমরা এই কোরআন বানানোর চেষ্টা করো। আল্লাহকে ডাকার দরকার নাই, আল্লাহ ছাড়া অন্য যত বন্ধু বান্ধব আছে তাদের সকলকে ডাকো, এরপরে তৈরি করার চেষ্টা করো, তোমরা দেখো বানাতে পারো কিনা। আল্লাহ বলেন তোমরা বানাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে কেউ যদি প্রশ্ন করে, হে কোরআন, তোমার মধ্যে 114টি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এর মধ্যে সবচেয়ে ছোট যেই সূরাটা আছে সূরায়ে কাউসার, 3টি আয়াত মাত্র। এই সূরায়ে কাউসারের মতো একটা সূরা কি দুনিয়ার কোনো মানুষ বানাতে পারবে? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, দুনিয়ার কোনো মানুষ কোরআনে কারিমের ছোট্ট একটি সূরা কি বানাতে পারবে? কোরআনে কারিম তার জবাবে বলে, সূরায়ে বাকারার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ উইদ্দাত লিল কাফিরিন। কোরআনে কারীম বলে অতীত জীবনে এই কোরআন নাজিল হয়েছে, 1400 বছর অতিবাহিত হয়েছে। এই 1400 বছরের ইতিহাসে কেউ এই কোরআনের একটা সূরা বানাতে পারেনি, অতএব ভবিষ্যতে কেউ বানাতে পারবে না। অতএব তোমরা ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যেই জাহান্নামকে আল্লাহ তাআলা প্রজ্বলিত করবেন পাথর এবং মানুষের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের মতো কোরআন দুনিয়াতে আগেও কেউ বানাতে পারেনি, ভবিষ্যতে কেউ বানাতে পারবে না, ঠিক কিনা বলেন? এরপরে কোরআনে কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন, দুনিয়ার জমিনে তুমি কেন এসেছো? কোন কারণে দুনিয়ার জমিনে তুমি আসলা? এর কারণ কি? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআনে কারীম তার জবাবে বলবে, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীম জবাবে বলে যে আমি এসেছি পৃথিবীর অন্ধকার জগতের মানুষগুলোকে আলোর পথে আনার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর অন্ধকার পথের মানুষগুলোকে আলো দেখাতে আমি এসেছি। সুবহানাল্লাহ বলেন। কি দেখানোর জন্য? আলো দেখানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য। পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো যাহারা অন্ধকার জগতে ডুবে গিয়েছে তাহাদেরকে আলোর পথ দেখানোর জন্য আমি এসেছি পৃথিবীর জাহান্নামীর পথে যেই মানুষগুলো আছে তাদেরকে জান্নাতের পথ দেখাতে। সুবহানাল্লাহ বলেন। কি জন্য এসেছে? অন্ধকার জগতের মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। এরপরে যদি কোরআনে কারীমকে আপনি প্রশ্ন করেন, হে কোরআন, তুমি পৃথিবীর অন্ধকার জগতের মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য এসেছো, ভালো কথা বুঝলাম, কিন্তু তোমার ভিতরে সকল সমস্যার সমাধান আছে কিনা, সব বিষয়ে আলোচনা আছে কিনা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যক্তিনীতি, সব কিছু তোমার ভিতরে আছে কিনা? কোরআনে কারীম তার জবাবে বলে,
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে বলছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। কোরআনে কারীম বলে, আমি দুনিয়াতে এসেছি, আমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সব কিছু আমার এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে খুলে আলোচনা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এমন কিতাব দুনিয়াতে নাজিল করেছি, এমন কোরআন নাজিল করেছি যার ভিতরে আমি কোনো কিছু আলোচনা করতে বাদ রাখি নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি প্রশ্ন করেন, হে কোরআন, তোমার ভিতরে কি আল্লাহ পাক রব্বুল আলামিন চিকিৎসা বিষয়ে কোনো আলোচনা করেছেন? চিকিৎসা নিয়ে কোনো আলোচনা আল্লাহ তাআলা করেছেন? কোরআনে কারীম তার জবাবে বলবেন, হ্যাঁ, আমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগের শেফাও নাজিল করেছেন, চিকিৎসাও নাজিল করেছেন। কোরআনে কারীম বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন যে আমি এমন কিতাব, আমার ভিতরে রোগের চিকিৎসাও রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুশ শিফা, ঠিক কিনা? সূরা ফাতিহার আরেক নাম কি? সূরাতুশ শিফা। কোনো সমস্যার সমাধান হলে সাহাবা আজমাইনগণ এই সূরা ফাতিহা পড়ে ফুঁক দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের উসিলায়, এই সূরার উসিলায় আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দান করতেন। সুবহানাল্লাহ। সূরা নাস, ফালাক, এর দ্বারা সাহাবা আজমাইনগণ রোগের চিকিৎসা করতেন। আল্লাহ রাসূল রোগের চিকিৎসা করতেন এই কোরআনে কারীম দ্বারা, ঠিক কিনা বলেন? এই কোরআনে সব বিষয়ে আলোচনা আছে না নাই? আছে না নাই? এই কোরআনকে আল্লাহ তাআলা আমাদের উপরে